আমার মুক্তি দাতা যে সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো চেয়ে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর সবার মুখে ফোটায় হাসি এসো নেমে ফারিস্তারা দেখে হবে আতোহারা হয়নি এমন হবে নার মুহাম্মদ নাম যাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার পথে ধারে বাঁধা ছিল বনের ঘরে সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করে ডেকে বলে নবীকে ছেড়ে দাও গো আজ আমাকে কচি কচি বাচ্চা আমার পিপাসায় বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার এমন নবী কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরের নবুয়াত নিয়ে পোরাক চড়ে মেরা যাবে নবী কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়াত নিয়ে পোরাক চড়ে মেরা যাবে কাঁদিবে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার ও সকিনা আর কেঁদো না ও সকিনা আর কেঁদো না ফেলো না তুমি চোখের পানি
আসগার আমার ঘুমিয়ে গেছে, আর কোনো দিন জাগবে না। মায়ের কোলে এসে শিশু মা বলে আর ডাকবে না। কচি শিশু করেনি কিছু, কচি শিশু করেনি কিছু। পানি পেল না ওরে মুরাদ, রহম হয়ে, ওরে মুরাদ বেরহম হয়ে করলি কেন শয়তানি। ও সকিনা আর কেঁদো না, ফেলো না তুমি চোখের পানি। ও সকিনা। শুনলেন ছোট্ট লেখা আমাদের গজল জগতে যিনি বাদশাহ বলা হয়, সম্রাট, তানার লেখা। তিনি খুব অসুস্থ। মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত, ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত। ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত। পুরা হবে আমার সাথ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ। আমার মোহাম্মদের, আমার মোহাম্মদ নবী মোহাম্মদের, নবী মোহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত। ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত। পুরা হবে আমার সাথ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ। আমরা, আমার লেখক লিখছেন, আমার আল্লাহ রসুল, আল্লাহ রসুল এই দুনিয়ার মধ্যে হায়াতে ছিলেন মাত্র 63 বছর। আমার আল্লাহ হায়াতের মালিক, তিনি আমার নবীকে দুনিয়ার মধ্যে রেখেছিলেন মাত্র 63 বছর। তিনি এই দুনিয়া থেকে যখন পর্দা নেবেন, তার আগে আমার নবী কয়েকদিন আগে একটু অসুস্থ হয়েছিলেন। তিনি দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে সাহাবীদেরকে ডেকে কয়েকটা কথা বলেছিল। কি বলেছিল আর কি হয় শুনুন। ও গো 63 বছর ধরায় থেকে নবী যখন পর্দা নেবে, সাহাবীদের বলে গেল কাফন দাফন কেমন হবে। কি বলে? বলে কে আমাকে গোসল দেবে, কেমন হবে জানাজা, আর কে আমাকে কাফন পরাবে, কোথায় হবে আমার রওজা। আর আমার নবী কি বলে? আমার গোসলে হযরত আলীর সাথে থাকবে 3 সাহাবী, আমার জানাজার কোনো ইমাম হবে না বলে গেলেন নবী। আমার জানাজা প্রথম পড়বে একা একা জিবরিল আমিন, ফেরেশতা সাহাবা একা একা জানাজা পড়বে সেদিন। আর 3 দিনের মাথায় শেষ হবে যখন আমার জানাজা।
হবে আমার রোজা, তখন ওহি দিল আল্লাহ বন্ধু ফুরাবে না তোমার হায়াত, ওহি দিল আল্লাহ বন্ধু ফুরাবে না তোমার হায়াত। ওই রওজার ভিতর তুমি জিন্দা রবে, ওই রওজার ভিতর তুমি জিন্দা রবে, তোমার রওজা হবে রিয়াজুল জান্নাত। ও রওজার ভিতর তুমি জিন্দা রবে, রওজা হবে রিয়াজুল জান্নাত। নবীদের ফুরায় না হায়াত, ও গো নবীদের ফুরায় না হায়াত। আমার মুহাম্মাদের, আমার মুহাম্মদ নবী মুহাম্মাদের, আমার মুহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ, আমার মুহাম্মদ বলে আল্লাহু আহাদ, মাটি দিয়ে গড়বো আমি সাধের আদম জাত। ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত, ও গো হবে এমন মাটির আদম করবে আমার ইবাদত। পুরা হবে আমার সাথ, ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ, আমার মুহাম্মাদের, আমার মুহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মুহাম্মদ। আর একটি ছন্দ আমার লেখক